আপনার আমার আমলনামায় চলে যাবে, কিন্তু মৃত্যু বড় কঠিন। একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই, এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো মূল্য নাই, এই আছে ওই নাই বাবা। কখন কে কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। কালকে সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে, হবে না? যারা বলুন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মায়েকে। বাড়িওয়ালা লাহিরে বাড়ি লাহিরে দুনিয়াতে, বাড়িওয়ালা লাহিরে বাড়ি লাহিরে দুনিয়াতে। ও মির্জাপুরওয়ালারা, আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই। কবর বড় কঠিন, বড় কঠিন, তার বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আমার রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে বসা। নবী বললেন, ও খাদিজা তুমি কেমন আছো? বলে, নবী গো আমি তো ভালো, কিন্তু তোমার চোখে কেন পানি একটু বলবানি? খাদিজা বললেন, নবী গো আমি কেন কান্না করেন আপনি কি জানেন না? নবী বললেন, খাদিজা রে তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যই তুমি কি কান্না করো নাকি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন না? বলে, খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? মা খাদিজা তুমি কোনো বললেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আমার মতন ধনী নারী, আমার মতো পয়সাওয়ালা নারী, আমার মতন কোটিপতি নারী আমি কোনোদিন মকবুলের বিছানা চনা ঘুমাই না। ওগো নবীজি গো মক্কার মতন আমার মতন ধনী কেউ ছিল না। নবী গো যেদিন থেকে আমি আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আপনাকে পেয়ে গেছি, যেদিন থেকে আমি আপনাকে বিবাহ করেছি, ওগো নবী আমি বুড়ি হয়ে গেছি। আমার 40 বছর পর আপনার মতন একজন যুবক 25 বছরের তরুণকে নবী গো আমি যেদিন থেকে বিবাহ করে ফেলেছি, ওগো নবী আমি সমস্ত মাল ইসলামের জন্যে, এমনকি আপনার জন্যে সব বিলিয়ে দিয়েছি গো রাসূল। রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি কান্না করো কেন, তুমি আমায় একটু বলবা? বলে, নবী গো কবর তো বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও গো নবী আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো, যে কবরে বন্ধু না, যে কবরে বাতি না, যে কবরে কোনো সাথী না, যে কবরে বন্ধু বান্ধবী না, যে কবরে বিছানা নাই গো নবী। আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আমার রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে তুমি ঘাবড়িয়ে যেও না, তুমি কান্না করো না, বলো তুমি কি চাইছো বলো। বলে, নবী গো আমি আপনার কাছে 3টে জিনিস নিব গো নবী। ও গো রাসূলুল্লাহ আপনি দেবেন কিনা বলো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা দেওয়ার মতো হলো অবশ্যই 3টে জিনিস তোমাকে দেব, কিন্তু তুমি কি জানো না আমার আল্লাহ ওই কবরের মাটিতে তোমার জন্যে আমার 2 জন বিবিকে
কবরে তোমার জন্য পাহারাদার হিসাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন বিবি আমার তোমার জন্য কবরে পাহারাদার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। আপনারা মনে মনে করছেন মা খাদিজা মনে হয় আনন্দে কান্না বন্ধ করলো নাকি? না না গো না। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় বিবাহ বিবি পেলেন? আমার আগে তো কোনো মহিলার সঙ্গে আপনার বিবাহ হয় না, কিন্তু আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলবেন? নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন কি জানো? কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে। দুইজন বিবির কি হবে? বিবাহ। ওই দুইজন বিবিকে তো আমাকে বলা যাবে না। বলে, খাদিজা গো, ওই দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। ওই দুইজন বিবি কি তুমি কি জানো নি? একজনা হলো ওই বিবি যার নাম হলো আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ওই ফেরাউনের বিবি বলে, আমার বিবি কাল জান্নাতের ভিতরে আল্লাহ বিবাহ দেবে। আর দুই নম্বর মহিলা হলেন ওই মহিলা, যে মহিলা পুত পবিত্র জীবন কোনোদিন কেউ তাকে স্পর্শ কোনো পরশ করে না। তিনার নাম হলো ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ও খাদিজা, এই দুইজন বিবি তোমার জন্য পাহারাদার থাকবে। রাসূলুল্লাহ বললেন, বলা মাত্র খাদিজা কান্না শুরু করে দিলেন। নবী বললেন, খাদিজা রে, তুমি কান্না করো কেন বলবা? বলে, নবী গো, ওই কবর দেখে তো আমি সহ্য করতে পারবো না। আমি ওই কবরের ভিতরে কি করে থাকবো, যেখানে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বিছানা নাই, লাইট নাই। নবী গো, আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? কিন্তু নবী আপনি আমাকে তিনটে জিনিস দিবেন কি না? কিন্তু শুনলেন ওই খাদিজা কত ভাগ্যবতী নারী। আপনারা শুনলেন কত ভাগ্যবতী নারী। বিশ্ব নবী যখন জাবালে নূর, ওই জাবালে নূরের উপরে যিনি যখন তপ করতেন, আল্লাহ নবীর ওই বিবি খাদিজা নবীজির জন্য দুই বেলা করে তিনি যেতেন। হামাগুড়ি দিয়ে 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 ওই পাহাড়ের উপরে খাদিজা উঠতেন। একদিন বিশ্ব নবী হযরতে খাদিজার দিকে তাকায়। হযরতে মা খাদিজা ও মুসলমান, তিনি আপনার হামাগুড়ি দিয়ে উঠতে পারেন না। তিনি বড় দুর্বল, শরীরটা ভালো না। আল্লাহ নবী খাদিজাকে দেখে ঘেসে 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 মুচকি মুচকি ঘেসে যায়। আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, নবী গো, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি চলতে পারি না। ওগো রাসূল, আমি বুড়ি খাদিজাকে আমাকে দেখে তুমি কান্না হাসি হাসি করেন। রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা গো, আমি কেন তোমাকে কান্না হাসি করলাম জানো? তুমি কি জানো না? ও খাদিজা শোনে না, তুমি যখন হামাগুড়ি দিয়ে ওই জাবালে নূরের উপর যখন তুমি উঠতেছিলে, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে বলে দিলেন, নবী গো, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার উপরে এত খুশি, এত খুশি। আমার আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে বললেন, নবী আপনি আপনার বিবিকে বলে দেন খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই চারটেখানি কথা লয় বাপ। মা খাদিজাকে সালাম দিচ্ছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। খালি আল্লাহ নাই বাবা, হযরতে জিবরিল
আলাইহিস সালাম পর্যন্ত মা খাদিজাকে সালাম দিলেন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি তো সালাম দেওয়ার উত্তরটুকু জানি না, আল্লাহ তার রাসূল ভালো জানেন। পিতা খায়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তরটুকু আপনি দিয়ে দেবেন নবী। মুসলমান শুনলেন, মা খাদিজাতুল কুবরা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। মক্কার জমিনে নবীকে কেউ যখন নবী বলে মেনে নেয় না, বুকে টেনে নেয় না, খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছিলেন, সমস্ত মাল উজাড় করে দিয়েছিলেন। এ বাবা, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ের নবী। গজল আছে না, গজল আছে না গো, আল্লাহর নবী মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। কত কত 1000 দেখো আল্লাহর নবী মায়ের নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন দুনিয়ার ভয়। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন খাদিজা। সৌফল দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত মাল ইসলামের জন্য, নবীর জন্য উজাড় করে দিয়েছিল। আমি আপনাদেরকে সমস্ত মাল দিতে বলি না, আমি আপনাদের কাছে 30,000, 50,000, 20,000 টাকা চাইব না, আমি মাত্র 10,000 করে টাকা। এত বড় মানুষের ভিতরে ও মির্জাপুরের মুসলমানেরা, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি 10,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা আমার আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব ইনশাআল্লাহ। 10,000 আমাদের কিসার সাহেব 10,000 নগদ বেনামি। উনি কিসের ক্যাশিয়ার? মসজিদের ক্যাশিয়ার। 2,000 টাকা ক্যাশিয়ারে নিলে হবে নাকি খাপা? আল্লাহ রব্বি আলামিন কাছে সাহেব ছিল, এ বেনামিতে দেখো 10,000 টাকা দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 10,000 দিল টাকা নগদ মসজিদ বানাতে। আর দোয়া করে আমি করে গো
রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এক নম্বর হয়ে গেল 10। আমি আপনাদের কাছে 10,000 করে দেখবো মির্জাপুরের মুসলমানেরা, ও যুবক তরুণের দলেরা, ও মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারিরা, ও জলসা সেক্রেটারি কমিটির দলেরা, আমি সকলের কাছে 10,000 করে টাকা আমার আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরের জন্যে, আল্লাহর মসজিদটা বানানোর জন্যে আমি 10,000 করে টাকা দেখতে। নৌসাদ এটা জুব্বার 5,000 নগদ আর 5,000 বাকি। সুবহানাল্লাহ। লোক 10,000 যারা বলুন না না রে আল্লাহ রবিনে বান্দা 900 ছিল, 10,000 টাকা দেখো 900 নিল। আরো দোয়া করি আমি নসাদের জন্যেতে, সুখে শান্তি দিয়ে তুমি দুটো জাহানেতে। জানি না তোর মনে মনে ছিল কত আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 কি নাম? জামিল চৌধুরী 10,000। সুবহানাল্লাহ। কি নাম? জামিল চৌধুরী। জামিল চৌধুরী 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়ারা বান্দা জামিল চৌধুরী ছিল, 10,000 টাকা তোমার বান্দা দান দিল। আর দোয়া করে জামিল চৌধুরীর কারায় আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ থেকে 3 নম্বর হয়ে গেল। আমি 4 নম্বরে 10,000 টাকা বলবো বাপ। হাসান এমএলএ 10,000। সুবহানাল্লাহ। এমএলএ মানুষ 10,000। হাসান এমএলএ বেল্লাঙ্গা বাড়ি তিনি 10,000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও। 4 নম্বর হয়ে গেল। আমি 5 নম্বরে দেখবো বাপ। ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5। এ বাবা পঞ্জিকানা নামাজ, 5টা কলমা বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দরদি গো দরদি মাত্র 10,000 টাকার দাতা। আমি একজন 5 নম্বরে দেখব। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। 10,000 একজন হবে না ইনশাল্লাহ? এমন কোন মুসলমান নাই, আল্লাহ ওয়ালা নাই? এ বাপ, এই মির্জাপুর নতুন পাড়ার মাটিতে 10,000 টাকা দিয়ে 5 নম্বরে হাতটা উঁচু করে দেবে একজন দরদি। একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। হবে না? নাই এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন আল্লাহ মালা শুনিয়ে দিই রে বাবা। আমি একটা কথা শোনাই, মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম, জায়গাটার নাম হলো শামশেরগঞ্জ থানা। যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক দেন বাবা। কত বাবজি? জহরুল কত? আল্লাহ রবিয়ানা বান্দা জরুল সে ছিল, এ 2,000 টাকা নগদ তোমার বান্দা দিল। এ আরো ধোঁয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো ধোঁয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন ও আমিন মৌলা সুম্মা আমিন। আর মদন দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 5,000 আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 500 টাকা মা বাবার নামেতে নগদ দিল। আহারে দরদের মা বাবা থেকে হালতে ওদের আনিও তুমি তাদের হালতে। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই,
যারা এই সময় কোটি 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 টাকার মালিক, ও আল্লাহ, এই পর্দার পানিতে বাংলাদেশের যে পদ্মা বাবা এমন করে গোটা গ্রামকে তলিয়ে নিয়ে চলে গেল, আজকে গোটা গ্রামের মানুষ তারা ভিখারি হয়ে গেছে। তাই তো কবি বলে বাবা, আল্লাহ দেনে বালা, আল্লাহ লেলে বালা, আল্লাহ কোন ফায়া কোনের মালিক, আল্লাহ যদি দিয়ে দেয় আবার সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে না গো। নদীর খোল ভাঙে ও কুল করে রে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। মুসলমান, এখন আল্লাহ দিয়েছে সেকেন্ডও কেড়ে নিতে পারে, তাহলে মাল সম্পদের কোনো দাম নাই, কোনো গৌরব নাই, কোনো অহংকার নাই। এ বাবা, একটু আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিই। এই তো ভারতের মাটিতে হায়দ্রাবাদ শোনেননি আপনারা? আছে না হায়দ্রাবাদ, যেখানে আসাউদ্দিন ওয়াইসি যার বাড়ি রে বাবা, ওই হায়দ্রাবাদ থেকে 42 জন মানুষ হজ করার জন্য, উমরা করার জন্য মক্কার মাটিতে পানি দিলেন। মক্কা গমন করলেন, কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া ঘুরলেন। করার পরে শেষ মদিনার দিকে রওনা হয়ে যাবে। মদিনার কাছে পৌঁছতে দেরি, আল্লাহ বলল তো যাওয়া যাবে না। এমন করে অ্যাক্সিডেন্ট, তেলের গাড়ির সঙ্গে, ডাম্পারের সঙ্গে, বাসের সঙ্গে লেগে গেল। 42 জন মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করে নিল। তারা যদি জানতো বা জীবনও কোনোদিন তারা কিন্তু হজ করার জন্য যেত না, কোনোদিন উমরার জন্য যেত না। কিন্তু আমার আল্লাহ ওই জায়গাতে তার মৃত্যু দিয়েছে। তাদের দাফন কাফন হলো যেখানে 10,000 নবীর সব শুয়ে আছেন, যে জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির ভিতরে তিনাদের দাফন হয়ে গেল। মুসলমান, ও মির্জাপুরওয়ালারা, এই 34 নম্বর জাতীয় সড়কে কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, কত যুবক চলে গেল, কত বন্ধু চলে গেল। এই 34 নম্বর জাতীয় সড়কের বাবা, এ মুসলমান, আজকে প্রায় আমি 30 বছর ধরে দেখছি এই এলাকায় কত মানুষ চলে গেল রাস্তার মাঝে। যারা একবার চলে গেছে আর জীবনও কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। এ মুসলমান গো, আমরা কুকুর চলে যাব, কিন্তু এ দান কিন্তু বিফলে যাবে না, এ দান পানিতে পড়বে না। আজকে বাইরে যেমন আমাদের বাবরি মসজিদ তৈরি হয়, আল্লাহর ঘর বাবরি মসজিদ হয়, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়, যারা মসজিদ বানানোর জন্যে, যারা বাবা কোটি কোটি টাকা, যারা এখন দোকান 5 খান 10 খান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট ইট দেয়, এ বাবা এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে। আজকে আমরা যারা মসজিদের জন্য দান করে যাব, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনাকে সাক্ষী দেবে, এই মসজিদ আপনার জন্য নাজাতের ফায়সালা করবে, এই মসজিদ আপনার জন্য জান্নাতের বাগিচা করে দেবে। তাই আমি বলবো বাপরে, আসুন
আমি লম্বা বয়ান করব না, আমি বেশি টাইম নিব না, আমি তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। আমি আপনাদেরকে বলবো বাপরে 10,000 5,000 5,000 10,000 10,000 5,000 10,000 5,000 করে আমার আল্লাহ ঘরের জন্য একটু হাতটা বানিয়ে দেবে। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব। কারো ভরসায় আছো রে মল কেসের যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে লাগি দিছে গো খবরের মাটি। আসুন ভাই, কি হলো বলো? 5,000 টাকা রাখুন। এই বাবুজি কি নাম আপনার? একটু দোয়া করি। থামেন, আপনি এখানে বসছিলেন না? আর 5,000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ বলেন। লেখে আল্লাহ আমিন। আপনারা খালি টানাটানি করলে হবে, আমাদেরকে দিতে হবে। হ্যাঁ মনে করলে তাহলে ও আর কি মাইকে বসে দিত, লেখে নাই। আল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো মা বাবার নামে দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ ওনার মা বাপের জন্য দান কবুল করে নিও। আহারে দরদের মা বাপ আছে কে গালতে, ওনার ইয়ালিও তুমি দানের বদলে এরকম ছেলে যদি কারো গো হইত, এ মা বাপের জন্য 2 টাকা পালা লেগে যেত। আমি বেশি করে বলবো না, 10 মিনিট শেষ করবো। মুসলমান দরদী, আমি আপনাদেরকে বলি বাপরে 10,000 5,000 করে টাকা, 10,000 5,000 করে টাকা আমি আল্লাহর ঘরের জন্য দেখতে চাই বাবা। এতগুলো মানুষের ভিতরে এই নতুন পান মুসলমানেরা, ও বাবুজি ভাইরা মায়েরা আমার বোনেরা গো, ও আল্লাহর গোলাম, আমি 10,000 5,000 করে টাকা দেখতে চাই বাবা। হোসপাড়া জাহেরুল 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন আল্লাহ আমিন। এ দেখেন আমাদের মাওলানা শাহজুল, তিনি বলছেন আমি 5,000 টাকা দেবো। এই আবার কিনলে দাঁত ভাঙিয়ে দেবো। 5,000 10,000 তাহলে কি হলো? মসজিদ দিতে যাবে নাকি? কি বলছেন আপনারা বলুন? ও দেয়, সব জায়গাতেই দেয়। খালি এই মির্জাপুর বললে আপনাদের গ্রামের ছেলে পাড়ার ছেলে মিলে লাই, অন্য কোনো জায়গাতে গেলেও দেয় যতটা পারে। আল্লাহর রহমতে প্রায় জালসাতে কিন্তু যায়। অমরপুরে দেখবেন, সুরুলিয়ায় দেখবেন, জুরুলিয়ায় দেখবেন, সারগাছিতে দেখবেন, আছে 5,000 লিখবো, সব জায়গায় দেয়। তো এরা মনে হয়েছে মৌলবি, হে মৌলবি কত কথা। ছিল দেখো 10,000 টাকা তোমার বান্দা দিলাম। দেখেন কথা বলছি কি বললাম, উনি কি বললেন? 500। আহারে দরদের ছেলে এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো মাকের নামে দিল। আহারে দরদের মা আছে কি হালতে, তুমি তাদের বদলে কি কথা কিরাম ইমরান শেখ দেখো শেখ এখানেতে ছিল, এ নগদ 2,000 টাকা মসজিদে দানিল। আরো দোয়া করে ইমরান শেখের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য মানে বরকত দাও। ও আমার ভাবজি মায়েরা মায়েরা খালারা বলে লাগো, আমি বায়ান আপনাদেরকে শুনাইতাম রে মা, কিন্তু না না আমি এখন আর বায়ানের দিকে যাব না। আমি আপনাদেরকে বলবো ভাবজি ভাইয়েরা মায়েরা জননী লাগো, 1,000 5,000 10,000 করে টাকা, 1,000 10,000 5,000 2,000 করে টাকা আমি আল্লাহর কোন মসজিদের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। কত কি নাম?
বেনামি আল্লাহ রফিয়ারা বান্দা বেনামিতে ছিল। এ 2000 টাকা দেখো বেনা। আবার তো এই মাদ্রাসা জালসা আছে এই 25 তারিখে নাকি? হ্যাঁ, তাহলে বললে হবে। হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা বলতে এই পাড়ার লোককে দিতে হবে নাকি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ বেলামি কথা কমালা নগদ দিল। আর তো ঘুরে জমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন। কামাল মোহরি গো দেখো কোথায় বসেছিল, 5000 টাকা দুঃখ দুঃখ দান দিলাম। এই ম্যাডাম, ও মা জননী মা গো, খাদিজার মতো সুমাইয়ার মতো মা, ও দরদি আমার জননী মা, তোমাদের কথা না বললে নাই রে মা। বিশ্ব নবী মা খাদিজাকে বললেন, খাদিজা বলো কি চাও? বলে নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী। নবী বলেন, খাদিজা 3টি জিনিস তুমি কি নিবে তুমি বলবা। বলে নবী গো, এক নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব, আমাকে যখন দাফন করা হবে, নবী গো বাজার থেকে কাফন কিনবেন না, দয়া করে মেহেরবানি করে আমি আপনার একটা জুব্বা মুবারক আমি সুন্দর করে আমি কেচে রেখে দিয়েছি, ওই জুব্বা মুবারক খানা দিয়ে আমি খাদিজাকে আপনি দাফন করে দেবে। যে খাদিজা সমস্ত মাল ইসলামের জন্য দিয়ে দিলেন, যে খাদিজা মক্কার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন, যে খাদিজা মক্কার জমিনে সব থেকে ধনট্ট নারী ছিলেন, সেই খাদিজা আল্লাহ নবীকে বলছেন, নবী গো মরণের সময় জুব্বা মুবারক খানা দিয়ে দেবে। নবী বলেন, খাদিজা রে মানুষ তো খারাপ মন্তব্য করবে। বলে নবী গো, কে খারাপ মন্তব্য করলো এটা আমার কোনো যায় আসে না। নবী আপনি দাফন খানা দিবেন, আপনার জুব্বা মুবারক খানা দিয়ে দেবেন গো নবী। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর নবী গো শুনে নিন, আপনি যখন আমাকে দাফন করবেন, ও গো নবীজি আপনি দয়া করে ওই কবরের ভিতরটা একটু ঘুরবেন। বলে কেন রে খাদিজা? বলে নবী গো আপনি যদি কবরের ভিতরে ঘুরেন, কবরের ভিতরে একবার আমার আগে ঢুকে যান, ওই কবরের ক্ষমতা না, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না যে আমি খাদিজাকে ওই মাটি দি চাপন দেবে। 2 নম্বর হয়ে গেল নবী গো। 3 নম্বর হলো, ও নবী ওই কবরে 3টে সওয়াল করা হবে। বলো বান্দি তোমার রব কে? বলো বান্দি তোমার রব কি? বলো বান্দি তোমার রব কি? বলো বান্দি তোমার দিন কি? বলো বান্দি তোমার দিন কি? বলো বান্দি তোমার দিন কি? বলো বান্দি তোমার নবী কি? এরকম করে 3টে প্রশ্ন জিজ্ঞাসা করা। নবী গো আমি খাদিজা হয়তো ফেলোয়ার হয়ে যাব। ও গো দয়ার নবী আপনি দয়া করে 3টে সালের জবটুকুন আপনি দিয়ে দেবেন গো রাসূলুল্লাহ বলেন, খাদিজা রে আমি তোমার 2টো আমলের কথা শুনলাম, আমি চেষ্টা করব, কিন্তু খাদিজা তোমার সওয়ালের জবাব আমি কি করে দেব? নিজের সওয়ালের জবাবটা
নিজেকে দিয়ে দিতে হবে। ও খাদিজা, পরের জং কেউ কোনো দিন দিয়ে দেবে না। তাই আমি বলবো মির্জাপুরের মায়েরা, ও আমার জননী মা গো, ও আমার খালারা, ও আমার দরদি মায়েরা, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না, আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না। আমি আপনাদেরকে বলি মা গো, 5,000, 10,000, 2,000, 1,500 করে টাকা আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা পাতিয়ে দেবেন, আল্লাহ রাস্তায় দিবেন, আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে। 96 গো দেখো মৌলা এখানে তো ছিল 5,000 টাকা দেখো দেখো গোটা নিল। আরো তোমার করি আমি সুশ্রমের জন্যতে শান্তি সগতি তুমি তো দোকানে আর কি আরমানো নামেতে দেখো এখানেতে ছিল 5,000 টাকা দেখো আরমানো জানিলা। এই দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা। 3 নম্বর আর একজন দিকে বলবা মুসলমান গো তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ বলেন। তারপরে হচ্ছে ইমরান সাদা, ওই ইমরান বললাম দেখবা ওই ইমরান আলাদা। আর একটা আল্লাহ রফিয়ানা ইমরান ছিল এ 5,000 টাকা দেখো দেখো দারুন দিল। আরো ধুমা করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। সুবহানাল্লাহ। নাসিম বোটবালা 7,000। বুটবলা মানে এই পুরোনো মোবাইল নাকি? নাসিম কই আসেনি? আল্লাহ রফিয়ানা বান্দা নাসিম ছিল এ 7,000 টাকা না গো নাসিম টানিল। আর দোয়া করে আমি নাসিমের কারণ দিও 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 তুমি সুখের জীবন। এ বাবা আল্লাহর গোলামেরা নবীর প্রেমিকেরা আল্লাহর রাস্তায় জান ভরে দিয়ে যায় বাবা। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে। তারপরে হচ্ছে নৌসাদ আসাম থেকে নিয়ে এসে দিয়েছে 7,000 টাকা। নৌসাদ আসাম থেকে নিয়ে এসে দিয়েছে 7,000। আসাম থেকে নিয়েছে মানে আদায় করে নিয়ে এসে কালেকশন করে কাজ করে চিন্তা করে আল্লাহ রফিয়ানা বাঁধানো সাধক ছিল এই আসাম থেকে কালেকশন করে 7,000 দিল। আহারে দরদের বাঁধানো সদানি ছিল ছিল কিনা ছিল তারে তারে বোঝা গেল। তোমার 10,000 টাকা হবে কি করে খাবা? উঠি যাও, আমি চিনি নি লোকে হবে না 10,000 এখানে আমার কাছে বলো, আমার কাছে মুসাফা করি কি বলছে ও 10 নগদ আর 10 বাকি। হ্যাঁ ওই তো আমি ঠিক আছে। আপনার নাম কি? মেম্বার। এত 20,000 আপনি কম বলে ফেললেন। আমি তো 50 চাতু নাকি? আচ্ছা ভাই শুনেন, সুজন দিয়েছে 30, আরে বিটন 30, সুজনও 30, মফিজুল 30, মনির 40। তাহলে 20 করে না সবাই মিলে 50 বলছে নাকি? কি বলেন আপনারা? যান 20 করতেন একটু মুসাফারা করবেন আমার সাথে। আশ্চর্য লোকই তো ঠিক আছে না, সামনে এসেন। দেখো ও দিবে দিবে আমি তো জানি। আহা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নাম? আল্লাহু আকবার। আশরাফুল
আল্লাহ রফিয়ারা বান্দা আশরাফুল ছিল 20,000 টাকা তোমার বান্দা দান দিল আরো তোমা করি আমি করি করবানা এ ক্ষমা করে দিও তুমি এই বক্তা ছেলে আছে নাকি আরো দোয়া করি আমি করি করবানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না 20,000 টাকা হয়ে গেল সাবর আলী উপাদান 10,000 সাবুর আলী উপাদান এখানকার সাগর আলী সাবুর আলী দেখো আলী কোথায় বসেছিল 10,000 টাকা সাবুর আলী গদা নিল এই আরো দোয়া করে সাবুর আলীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন 50,000 টাকা লোক ইয়ারাও কিন্তু টাকা লিয়ার লেগে লুচুর পুচুর করছে ও মেম্বার ভাই তো 19-20 আবার কি 40,000 হয়ে গেল জান লিখেলেন কত আছে এটা কত আছে গো 6,000 আর মাত্র 14,000 দিবেন হ্যাঁ লোক কবিল হবে আসতে যে লোকরা মসজিদ দুতলা করতে হবে এখানে দেখেন 14,000 লিখেন বাকি 14 বা 6 নগদ 2 ভাই 20 করে 40 আল্লাহ আমিন তুমি 2 ভাই 20 করে 40 তার মধ্যে নিয়ে দিলেন 6,000 নগদ আর উনি দিয়েছেন 10,000 নগদ ইয়া আল্লাহ 40,000 মধ্যে নগদ পেলাম 16,000 বাকি দেখলে ক হাজার হ্যাঁ 24 ও আপনি হিসাব করে নিয়ে তো বসে থাকা আল্লাহ সুবহানাল্লাহ 24,000 টাকা 2 ভাইয়ের ভাগে থাকলো ওই যদি ওনার বড় ভাই না দিত মেম্বার কাছে ধরে নিয়ে নেবেন দরকারি সব টাকা ওই মেম্বার কই পাই লিয়েছে নাকি আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন আল্লাহ রবিয়ারা বান্দা 2 ভাইও ছিল 20 করে দেখো 40 হইল আহার দরদর 2 ভাই ছিল এখানেতে দিল টাকা দেখো মৌলা মসজিদ বানাতে আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গমিনতি দিও আল্লাহ দিও তুমি দিও গমনতি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল এ 4,000 টাকা দাদা দাদির নামে দিল আহার দরদুর বন্ধ ছিল এখানেতে 4,000 দিল টাকা মসজিদ বানাতে আসুন গো বাবজিরা আমার ভাইয়েরা 2,000 1,000 5,000 2,000 1,000 5,000 500 করে টাকা যার কাছে যাচ্ছে আমার আল্লাহ ঘরের জন্য মসজিদের জন্য দিয়ে যাই বাবা আমি একটু ছোট্ট করে দোয়া করে দিয়ে নেমে যাব কিন্তু আপনাদের কাছে 2,000 1,000 5,000 500 1,000 2,000 করে যার কাছে জাগ আছে আমার আল্লাহ ঘরের জন্য দিয়ে যায় আবু তালেব হ্যাঁ গো এখানকার মা বোনেরা কি ব্যাপার টাকা দিল না এখনো এরা আদায় শুরু করেনি নাকি হ্যাঁ আপনার কমিটির লোক মা বোনের কাছে গেছেন নাকি আমরা টাকা মা বোনরা দিয়ে পাঠাবে জান না না কেউ যায়নি এ দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহ 3,000 টাকা তার বাপ মা এবং শ্বশুরের নামে দেওয়া করতে হবে নবী হাসান কত 3,000 আর 2,000 টাকা দিয়ে 5,000 হইল না কইউ নবী হাসান কোনটা এডি আল্লাহ নবী হাসান তিনি 3,000 টাকা এই তোমরা 1,000 1,500 করে দিছো মসজিদ কত বছরে করবা হ্যাঁ এখানে মাদ্রাসা করে তো প্রত্যেক বছর মসজিদ আদায় করলে হবে মাদ্রাসাটা বড় করতে হবে না কি গো হ্যাঁ
আল্লাহুম্মা আমিন। আমি খাজান তিনি 3000 টাকা দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও আল্লাহ। আসুন ভাই আসুন, তাড়াতাড়ি করে আপনাদের কাছে যার কাছে যা আছে, কি পকেটের মধ্যে টাকা নাই, টাকা নাই, টাকা নাই, 100 200 500 50 10 20 20 30 যার কাছে যা আছে 1000 2000 5000 10,000 ইনশাল্লাহ তাড়াতাড়ি করে ঝট 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 করে আসুন, আগে আসুন, আগে আসুন। আর আমার মা বোনদের কাছে কমিটির লোক পাঠিয়ে দেন, আমার মা বোনেরা ইনশাল্লাহ দেবে। আমি এটা দীর্ঘ আমি জানি, এটা জানি মা বোনেরা দেবে 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 দেবে। মা বোনেরা জমিয়ে রেখেছে ইনশাল্লাহ, লোক পাঠিয়ে দেন, নিয়ে আসুন, এখানে পালা দেন। আমি দেখি ইনশাল্লাহ টেবিল মনে হয় 3-4টে হয়েছে মা বোনেরা নাকি টেবিল হয়েছে, 4টি টেবিল না, মা বোনরা বলছে কত জায়গায়? 4 জায়গায়। তাহলে বাবা 4 জায়গায় মা বোনেরা এসছে। এই মা বোনেরা শোনো, সেদিন নদিয়া লক্ষ্মী গাছে জালসা ছিল, মেয়েরা 4,15,000 টাকা ক্যাশ দিল হাতে। অত সহজ নয়, হ্যাঁ। মির্জাপুরের মা বোনেদের দিল আরো বড়, এরা এর থেকে ডবল দিতে পারে। কিন্তু মা বোনেদেরকে বলবো তোমরা তুলো, 4 জায়গা থেকে তোমরা 1 লাখ করে 4 লাখ টাকা পাঠাবা। হ্যাঁ, না না মা বোনের লক্ষ্মীর ভান্ডার থেকে দিবে, আপনি যাবেন নাকি? হ্যাঁ, আল্লাহ আসুন তাড়াতাড়ি করে। আর মাত্র আমি এক্ষুনি আপনাদের কাছে দোয়ার আগে 1 মিনিট টাইম নিলাম। 1 মিনিটের মধ্যে যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন আসুন আসুন। 1000 2000 500 100 1000 200 সব পায়ে মিলে দেন, সবাই দেন। মসজিদটার জন্য দেবেন 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 20 বস্তা করে সিমেন্ট লিখেন। কি বাবা ইনশাল্লাহ হবে না? হবে না? জি, দক্ষিণপাড়া সাজামাল 20 বস্তা সিমেন্ট। এই তো দক্ষিণপাড়া সাজামাল দেবে না তো মাঠপাড়ার লোক দেবে? কই দিছে? হ্যাঁ, দক্ষিণপাড়া সাজামাল তিনি 20 বস্তা সিমেন্ট। না রে দেখবি আল্লাহ রফিয়ানা বান্দা সাজামাল গছিল, হরি ব্যাগ সিমেন্ট দেখো সাজামাল দানিল। আরো ধোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? ও মাল তো দেয়নি।